শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন, পাকিস্তানি জঙ্গি শাহজাদ ভাট্টি গ্যাংয়ের নিশানায় ছিলেন মূলত হাই প্রোফাইল ব্যক্তিরা। এসটিএফ সূত্রে দাবি, তাদের মধ্যে যেমন ছিলেন মন্ত্রী, আমলা, তেমনি তাদের আত্মীয় পরিজনেরাও। ধৃত জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেফতারের পর যে তথ্য আরও স্পষ্টভাবে সামনে এসেছে, যে টার্গেটের মধ্যে অন্যতম ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায় ও তার ছেলে। আমার উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি না। এসটিএফ এর তরফে জানানো হয়েছে, ভাট্টি গ্যাংয়ের এক চক্রী পাক নাগরিক হাম্মাদ রাজ্যের মন্ত্রী উমেশ রায়কে হুমকি দিয়ে টাকা আদায়ের পরিকল্পনা করে। পরে হাম্মাদ পরিকল্পনা পরিবর্তন করে উমেশ রায়ের ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ছক কষে। এর জন্য হাম্মাদ ধৃত জঙ্গি হামিমের সাহায্য চায়। টাকার বিনিময়ে সে সাহায্য করতে রাজিও হয়ে যায়। হাম্মাদ মন্ত্রীর ছেলেকে হানি ট্র্যাপে ফেলবে বলে অর্পিতাকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। অর্পিতা এরপর ইনস্টাগ্রামে উমেশ রায়ের ছেলের সঙ্গে যোগাযোগ শুরু করে। 3 দিন যোগাযোগ করে মোবাইল নম্বর নিয়ে নেয় এবং পাকিস্তানের হ্যান্ডলার ও ধৃত জঙ্গির সঙ্গে তা শেয়ারও করে। দেখা করার জন্য মন্ত্রীর ছেলেকে অর্পিতা রাজিও করায়। Hamim Mandal was actually, they were trying to influence Hamim Mandal, and Hamim Mandal was also actively involved in establishing the target of one honorable minister in Havda. Or tar madhe he was trying to honey trap the son of the honorable minister by using the involvement of Arpita Sarkar. She was actively involved in this. একসময়ে হাওড়ার পিলখানায় থাকতো ধৃত জঙ্গি হামিম মণ্ডল, যে এলাকায় থাকেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ও হাওড়া উত্তরের বিজেপি বিধায়ক উমেশ রায়। পরে অবশ্য বর্ধমানে চলে যায় হামিম। পাক জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া হামিম মণ্ডল ওরফে হামিদ মণ্ডল এই হাওড়ার পিলখানাতে দীর্ঘদিন থাকতেন। নির্বাচনের আগেই সে এখান থেকে শিফট করে গিয়েছিলেন বর্ধমানে, এবং ইতিমধ্যে এসটিএফ এর তরফে কিছু ইনফরমেশন পাঠানো হয়েছে গোলাবাড়িতে, ঠিক যেখানে থাকতেন এই হামিদ মণ্ডল বা হামিম মণ্ডল, সেই সমস্ত ঠিকানার যে অ্যাড্রেস রয়েছে স্পেসিফিক তা গোলাবাড়ি থানাকে পাঠানো হয়েছে, এবং থানার তরফে সেই যে ঠিকানা, সেই ঠিকানাতে তারা সার্চ অভিযান করার চেষ্টা করছেন। কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ঠিকানা হামিম মণ্ডল এসটিএফকে দিয়েছে, সেই ঠিকানার কিন্তু কোনো অস্তিত্ব গোলাবাড়ি থানার তরফে পাওয়া যায়নি। ঠিক এখান থেকে যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কি এসটিএফকে বিভ্রান্ত করার জন্য পিলখানার একটি ভুল ঠিকানা দেওয়া হয়েছিল হামিম মণ্ডলের তরফে? যেদিন ও বলল যে এরপরে তোমার সিএম কে উড়িয়ে দেব, সেদিন আমি সিরিয়াসলি এই বিষয়টাকে পুলিশকে জানাই। পুলিশ এই বিষয়টা দেখছিল, তার মাঝখানেই পুলিশ একটা ইনপুট পেয়েছিল যে আমার ছেলেকে এরা কিডন্যাপ করার জন্য একটা প্ল্যান করেছে, যেখানে এরা হানি ট্র্যাপ করতে পারে, সেটা আমরা আগে থেকেই জেনে গেছিলাম। 2 দিন আগে যাকে ধরা হলো সেই লোকটা আমার বাড়ির 500 মিটারের কাছে থাকতো। দেখুন, কৌশিক সরকারকে মেরে তো কোনো কাজ হবে না। ওদের কাজ হবে যদি ও একটা বড় টার্গেট পায়, এবং সেই টার্গেটটাই ওরা খোঁজে, যাতে ওদের যে কাজের জন্য ওরা নেমেছে তার জন্য ওরা যেন বিরাটভাবে চারিদিকে একটা প্রোপাগান্ডার সৃষ্টি করতে পারে, একটা অ্যাটেনশন পেতে পারে। এই জন্য এটা বড় ইয়েতে টার্গেট করছে, এবং আমাদের পলিটিশিয়ানদেরকে সেই জিনিসে একটু সচেতন থাকা খুব দরকার। জঙ্গিদের টার্গেটে কি আরও কোনো হাই প্রোফাইল ব্যক্তিরা রয়েছেন? ধৃতদের জেরা করে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ঐশী মুখোপাধ্যায়, সুনীত হালদার, সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।